কেদারনাথ থেকে 4টের সময় সোনপ্রয়াগ পৌঁছে গাড়ি গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বের হতে প্রায় 4:30 বেজে গেছিল। সোনপ্রয়াগ হোটেলে থাকার প্ল্যান আমাদের ছিল না, তাই একটু কষ্ট করে আমরা চলে এলাম চোপতাতে। পথে ত্রিযোগী নারায়ণ পড়ে, কিন্তু শরীর এত ক্লান্ত যে কারোরই যাবার ইচ্ছা হলো না। গাড়িতে উঠে সকলেই ঘুমিয়ে গিয়েছিলাম। চোপতায় এই রিসর্টে পৌঁছে ঘুম ভাঙল। স্নান খাওয়া সেরে একটু রেস্ট নিয়ে চললাম তুঙ্গনাথ মন্দির দর্শনে। পায়ের অবস্থা কারোরই ভালো না, জানি না মন্দিরে উঠতে পারবো কিনা। এই চোপতা ভ্যালি উত্তরাখণ্ডের মিনি সুইজারল্যান্ড নামে বিখ্যাত। সুন্দর আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার দুপাশে পাইন, দেবদার, রডোডেন্ড্রন দিয়ে ঘেরা এই চোপতা। চোপতা থেকে ত্রিশূল, নন্দা দেবী এবং চৌখাম্বা পর্বতমালার দৃশ্য দেখা যায় শাড়িগ্রাম থেকে। চোপতা পঞ্চকেদারের কেন্দ্রস্থল। এর বাম দিকে কেদারনাথ ও মদমহেশ্বর মন্দির, ডান দিকে রুদ্রনাথ ও কল্পেশ্বর, এবং ঠিক ওপরেই রয়েছে তুঙ্গনাথ মন্দির। বিভিন্ন প্রজাতির পাখির স্বর্গরাজ্য এই চোপতা। রাস্তার দুপাশের প্রাকৃতিক দৃশ্য মনকে ভীষণ প্রশান্তি এনে দেয়। বাঘিয়ালগুলি সকলের দৃষ্টি আকর্ষণ করে নেবেই। বাঘিয়াল মানে ছোট ঘাসে ঢাকা চোপতা উপত্যকা। ট্রেকিং এর অনেক অফবিট সাইট এখানেই রয়েছে। আমাদের হোটেল থেকে তুঙ্গনাথ মন্দির যাবার প্রধান গেট যেতে 10 মিনিট সময় লাগলো। 1টার সময় আমরা পৌঁছে গেলাম গেটের সামনে। তুঙ্গনাথ হলো বিশ্বের সর্বোচ্চ শিব মন্দিরগুলির মধ্যে একটি। পাথরের রাস্তাটি চলে গেছে তুঙ্গনাথ মন্দিরের উদ্দেশ্যে। এখানে ছোট ঘোড়া ভাড়া পাওয়া যায়।
বুঝতে পারলাম আর উপরে ওঠা এখন সম্ভব হবে না, তাই নেমে ফিরে চললাম হোটেলে। সকাল সকাল রওনা দিলাম বদ্রীনাথের উদ্দেশ্যে। সূর্যের দেখা তখনও মেলেনি, শুধু হালকা মিষ্টি আভা ছড়িয়ে পড়েছে পূর্ব দিকের পাহাড় জুড়ে। সূর্যোদয় দেখতে কার না ভালো লাগে। সকালের মিষ্টি রোদ্দুর যখন উল্টো দিকের পাহাড়ের মাথায় ছড়িয়ে পড়ছে, দেখতে এত ভালো লাগছে যে ভাষায় প্রকাশ করা যায় না। শান্ত নিরিবিলি পরিবেশ পাখির ডাকে মুখরিত হয়ে উঠেছে। চোপতা থেকে চামলি যাবার রাস্তার দুপাশে সবুজ গাছের সারি, আর মাঝখানে সরু রাস্তা। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই এই পথে ভ্রমণ করতেই হবে। চামলি পৌঁছে গেছি। অলকানন্দা নদীর প্রবাহ দেখছি রাস্তার পাশে দাঁড়িয়ে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ব্রেকফাস্ট সেরে নিলাম। অত সকালে হোটেল থেকে পোহা, আলুর পরোটা, আচার প্যাক করে দিয়েছিল, তাই দিয়েই অলকানন্দা নদীর তীরে বসে খাওয়া সেরে আবার রওনা দিলাম। আমাদের গন্তব্য বদ্রীনাথ।